শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো এই যে কুয়াশা কাটতেছে না, কুয়াশা দিকে তো আছেই, বাড়ি ভর্তি কুয়াশা। আমিও যদিকে সামনের দিকটা একটু দেখালাম কুয়াশা। তো আমি বাড়ির ভিতরে এখন কাজ করতেছি। তো ঝাড় দেওয়া প্রতিনিয়ত সকালবেলার যে কাজ করতে হয় আমাকে। তো ঝাড় দেওয়া, বাসন মাজা, ওদিকে স্নান করব, স্নান করে তারপর আমি রান্নাঘরে যাব। রান্নাঘরে একবারে যেতে পারবো না, ঘরটা আগে মুছবো, মুছে তারপরে আমি সিঁথিতে সিঁদুর দিয়ে তারপরে রান্নাঘরে যাব। বাসি ঘরে নাকি আমাদের সিঁদুর দিতে নেই, আমাদের হিন্দুদের আর কি একটা নিয়ম। তো তাই করব। প্রতিদিন এই কাজটা আমাকে করতেই লাগে। স্নান করে আগে ঘরটা মুছে নেই। তো এই যে ঘরটা মুছতেছি তাড়াহুড়ো, সময় তো ওদিকে সকালবেলার সময় খুবই কঠিন হয়। স্নান করা, ঘর মোছা, ওদিকে রান্না, একটার পর একটা সারাদিন কাজ করে কাটতে লাগে, কোনো সময় থাকে না। ঘর মোছা হয়ে গেল, এবার মাথায় চিরুনি করে সিঁদুরটা দিয়ে আমি রান্নাঘরে যাব, চা করব, চা করে ওদিকে ভাত তুলে দেবো। তো চিরুনি করে নিলাম, মুখে একটু ক্রিম দিয়ে সিঁদুরটা পরে তারপরে চা করব গিয়ে। তো ওদিকে গল্প করতে করতে আমার চা ভাত সব কিছু হয়ে গেছে। তো এখন দেখি ওই ছেলে আর ওর বাবা গেছে বাঁশ ঝাড়ে, অনেকগুলো বাঁশ কাটা, মানে ওই যে বাঁশ ঝাড়টা দেখা যাচ্ছে ওটাই আমাদের বাঁশ ঝাড় গাছ। তো ওদিকটা যাওয়া হয় না, গভীর জঙ্গল, তো অনেক বাঁশ আছে। তো এই যে বাঁশ ঝাড়ের কাছাকাছি আসছি, আমি ভিতরে যাব না, সাইডেই আছি। তো অনেকটা বাঁশ আর কি বিক্রি করা হয়েছে, কেননা বাঁশগুলো কোনো কাজে লাগে না, যে যেই পারে সেই মানে কাটার পর নিয়ে যায়। তো এদিকে আমাদের আসা হয় না ঠিক রকম, ওর বাবা তো সময়ই পায় না সারা দিনে। তো বাঁশগুলো নষ্ট হয়ে যাচ্ছে বলে বিক্রি করেছে। আরও অনেক বাঁশ আছে ভিতরটা, ওদিকে প্রচণ্ড গভীর জঙ্গল একদম, ওদিকে যাওয়াই মুশকিল হয়, যে যার মতো করে কাটে নিয়ে যায়, কাজে লাগায়। তো অনেক বাঁশ পড়ে আছে, ভাবলো যে একটু নিয়ে আসি, ওই কুমড়ো খেতে বেড়া দিবে। তো আমিও ওই কাটা যেগুলো ছিল একটু সরু সরু, তো বাঁধা ছিল, তো দাও আমি এটা নিয়ে যাই, আর বাকি মোটা বাঁশটা ওর বাবা নিয়ে আসতেছে, আবার অনেকটা বাঁশ নিয়ে আসবে। তো এই যে ছেলে একবার সামনের দিকে ক্যামেরা করতেছে, একবার পিছনের দিকে করতেছে। এখন বাড়ির দিকে আসতেছি, আমাদের বাড়ির এটা পিছন ছাদ। এখন এই ডালগুলোকে আমি রাখবো, আবার অনেক পড়ে আছে, এগুলা যারা রান্না করে ধান সিদ্ধ করে ওই তারা নিয়ে যাবে। এদিকে তো দেখতেও আসা হয় না, মানে যার যার কাজে লাগে নিজের মতো করে নিয়ে যায়, বলার আমাদের কিছুই থাকে না, দেখতে না পারলে আর কি বলবো। আর ওদিকটা এত বড় জঙ্গলে, এখানে বানর আসে একদম, মানে আমাদের কলা গাছ আছে ওখানে, কলাও খেতে পারি না। যখন ওখানে কলা গাছে কিছু পাবে না, একদম বাড়িতে চলে আসে। যখন আসবে তোমাদের আমি দেখাবো। তো বাড়িতে এসে হাত পা ধুয়ে নিয়ে এই যে এখন ঘরটা ঝাড় দিচ্ছি, ছেলে আবার ছোট ছেলে পেপার কাটছে, পেপার কেটে ঘরটাকে একদম কি নোংরা করে রাখছে, ঘরটা একটু ঝাড় দিয়ে নেব। ঝাড় দিয়ে এখন বাকি কাজ সব করব, যা ধোয়াধুয়ি ছিল ওদিকে আমি করে নিয়েছি আগেই। তো এই যে আমাদের বারান্দায় এখনও ধান পড়ে আছে, তো ধানটা বিক্রি করতে পারিনি, সম্পূর্ণটা বিক্রি করব না, তো রাখার মতো জায়গা নেই, যতটা লাগবে প্রয়োজনে ততটাই রাখবো।
আর বাকিটা বিক্রি করবো। না বছর নয় মাস, 6 মাস পরে দিদি আমাদের বাড়িতে আসলো। আগে প্রায় আসতো, দাদাও আসতো, দিদিও আসতো। তো দিদি এখন তো শরীর ভালো না, দিদিও তো সুগারের পেশেন্ট, তো অনেকদিন পরে আসলো। তো বাড়িতে নাকি কীর্তন দিবে নিমন্ত্রণ করার জন্য। তো তোমরা তো জানো সবাই আমরা এক বাড়িতেই, আমরা বাড়িতে অনেকগুলো মানুষ। তো দিদি প্রায় তো বাড়িতে যায়, বাবার বাড়িতে যায়, এখানে কম থাকে। তো আজকে আসছে নিমন্ত্রণ করার জন্য, তাই বলতেছি যে অনেকদিন পরে আমাদের বাড়িতে আসলো। তো চাটা করি, খাওয়া দাওয়া করে যাবো। হ্যাঁ কি করলেন কাজ না তুই না করে দিল মানে এমনি এমনি বই থোয়া ওটা বই দিল পাশে পড়বে না কত তাই বাক্স পাশে পড়ে এটা রাখো ফিস্ট করে থুয়াছে না ওটা হইছে বাক্স বাক্স কি পাশে পড়ে নাকি ওই কেনে তো ওটা তুলিরই লাগবে না তো ওটাই আছে ফিস্টে চলে যাবে তাহলে ফর্মটা ফিল করে জমা দেবেন নমিনিকায় থাকবে তার জন্ম তারিখটা জানিয়ে দেবেন ভালো হয় জন্ম তারিখ ভুলে নামটা জানাই আছে কাকে ডাকবে তো বন্ধ টোটো যাই সোনালা হাতি যান না এতক্ষণ রাস্তা হাঁটি দেওয়ার সময় আবার না হাতি গেছো হাতি নালা পান না মাথা ঘুরিয়ে উঠেছে। মাথা না বলে কার্তিকের মারো না শরীর খারাপ তো করে দিচ্ছে মেয়েরা বোধহয় নাই বেটি বেড়ে সেটাই কালকে দেখা হবে। মধ্যে তো বেটি বেড়ে চলে গেছে জানো কালকে দেখা হচ্ছে টুকুর মেয়েটা, আমাকে এমনি কিনা হয়েছে দেওয়ার নানিবার যে কেমন আছে। তারপরে নারায়ণ ধরে বউ গেলা বলে মামি হয় মামি, বলছে কি করে মামি হবো না। নারায়ণ ধর তোমাকে কি বলি মামি, দাদা ভাই তা আমি মামি হবো। মানে বয়স হয়ে গেছে না, উনার স্মরণশক্তি নেই ওই কি না করবে টুকুন করে কাউকে দেখায় তা আমি ঠাকুমা হবো না। আমি চাই না করতে খাওয়া দেয় আর সমস্যা সুগার খাকানি যদি কম হয় তো না হালকা করে চিনিটা খাবেন না ও করি মোক কয় খাবে কাজে যদি দেয় তা করি মাঝে মধ্যে তোমার চিনি না খেলে হবে না, তো খাওয়া লাগবে তো। চিনি চাটা খায়া যেখানে শরীরটা ইয়েও আছে, কিন্তু যত আরো বেসন দেখুন তত আরো শরীরটা দুর্বল হয়ে যায় বেশি। সবই খান কি হয় হবে বানাইছে এখানে 50,000 আলাদা আছে বালাখান বালাখানও এক ঘরের মতো বাপের বাড়ির টাকা মন না তোমার বেতনের টাকাগুলো কি করবে? বেতনের টাকা গেলে ওই খরচা বচ্চা খাই তোমরা তো থাকে না খরচা খান কেমন করিয়ে না দিব বাপের বাড়িতে গাড়ি ঘোড়া পয়সা তো যাওয়াই সে কি ভাড়া ফেলা মাটা একলা মারও দিয়ে তরকারি পেতে আমি দিয়ে খাই
বাবা কাছে তো বাবা দেয়া নেই, বাবা নেই রাখলে তার নেই, রাস্তার ধারে। তো চা খেতে খেতে দিদির সঙ্গে অনেকটা গল্প হয়ে গেল, অনেকটা মানে কথা বলে আর কি মন হালকা হয়ে গেল। সারা দিনের কাজকর্মের মাধ্যমে থাকি, তো এরকম সময় পাই না কারো ঘরে গিয়ে একটু আড্ডা মারবো, গল্প করব, এরকম সময় হয় না। তো ঘরে কেউ আসলে পরে জায়েরা হোক আর মানে ভাসতে বউয়েরা হোক, আসলে একটু এইভাবে আটকায় চাটা করে গল্প করে একটু মন হালকা করে নেই। তো এই দিদির সঙ্গে অনেকটা সময় তো তোমরা দেখতেছো গল্প করলাম, দিদির কাছে অনেক কিছু জানতে পারলাম। দিদি বলল শরীর ভালো না, এই জন্য বাবার বাড়িতে বেশি সময়টা যায়, একটু সময় কাটে, মা ওই মার সঙ্গে গল্প করে একসঙ্গে থাকে, ভালো লাগে। মায়ের কাছে থাকতে কার না ভালো লাগে না। তো এইগুলো গল্পই করতেছিল যে ঘরে একা একা থাকি, ভালো লাগে না, তা ওখানে মার পাশে থাকি, মার সঙ্গে গল্প করে রাত্রেটা ঘুমিয়ে পড়ি। তো তোমাদের তো আগেই বললাম দিদি সুগারের পেশেন্ট, মন মেজাজ তেমন একটা ভালো না, শরীর অসুস্থ হয়ে পড়লে মন ভালো থাকে না। তো এইগুলা গল্পই করলো। তো আমাকে এখন বলতেছে যাবে, আবার নিমন্ত্রণ করার আছে আমাদের ওই দেওরদের বাড়িতে, ওখানে নিমন্ত্রণ করবে, তারপর বাড়িতে যাবে। আমিও আর বেশিক্ষণ আটকালাম না, কারণ অনেকটা সময় কাটলো, বাড়িতে যাবে। এদিকে পুরো সন্ধ্যা হয়ে আসছে, টর্চও নিয়ে আসেনি হাতে, বললো যে লাইটের আলোয় আলোয় চলে যাব। বলতেছিল দাদার কথা, তো দাদার কথা বলতে বলতে কান্নাও করে ফেললো, এই যে চোখের জল মুছতেছে। তা আমি আবার বললাম এগুলো আর ভাববেন না, যা হওয়ার হয়ে গেছে, তো এগুলা ভাবনা চিন্তা বাদ দাও, এখন নিজেরটাই ভাবো, নিজের শরীরটা কিভাবে ঠিক করে রাখবেন, এগুলোই গল্প করলাম দিদির সঙ্গে। যতই হোক এখন মন খারাপ। আগে আমাদের বাড়িতে খুব আসতো, দাদাও আসতো, দিদিও আসতো। দাদা ডেইলি দিনেই আসতো, আমার দুই ছেলেকে খুব ভালোবাসতো, কোলে নিত যখন ওরা ছোট ছিল। তো আর বরের সঙ্গে ওই দাদার আবার খুব মিল ছিল ওদের মধ্যে, মানে আমাদের ঘরে একটা কিছু হলে সবার আগে ওই দাদাই ছুটে আসতো। আর দুইটো এদিকে এলে রাহুলের ঘরে বাড়ি মধ্যে দিয়ে যান, হ্যাঁ বাড়ির থেকে আইসেন মাঝে মধ্যে বেড়ে যান। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে।